সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আজকে তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স থেকে ইট ইজ টাইম অবলিক ইট ইজ হাই টাইমের একটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে খেয়াল করে দেখো যে কমপ্লিটিং সেন্টেন্স থেকে একটি রুল নিয়ে উপস্থিত হয়েছি, তা হলো ইট ইজ টাইম অবলিক ইট ইজ হাই টাইম। এর বাংলা হচ্ছে এটাই উপযুক্ত সময়। তো তোমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের বাংলাটাও মুখস্থ করে রাখবে, এটাই উপযুক্ত সময়। অর্থাৎ কোন কোন কাজ তোমার জীবনে সবচেয়ে বেশি উপযুক্ত তা প্রকাশ করার জন্য ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এই সূত্র দিয়ে তোমরা প্রয়োগ করতে পারো। তো খেয়াল করে দেখো, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একেবারে সূত্র সহকারে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো খেয়াল করে দেখো, 1 নম্বরে যে সূত্রটি আমি এখানে লিখেছি তা ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট। ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট। যখন ইনকমপ্লিট সেন্টেন্সে দেখবা যে ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট পর্যন্ত দেওয়া আছে, যখনই এই সাবজেক্ট পর্যন্ত দেওয়া থাকবে তখনই তোমরা সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম নিয়ে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটাকে। আমি সূত্রে সেভাবেই তোমাদের প্রকাশ করছি। দেখো, এখন তোমাদের এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। একটু খেয়াল করে দেখো যে ইট ইজ টাইম উই। এই যে তোমাকে যখনই সাবজেক্ট পর্যন্ত দিয়ে রাখবে তখনই বুঝতে হবে যে এই সাবজেক্টের পরে যে ভার্বটা আমি নেব অবশ্যই তা পাস্ট ফর্মে লিখতে হবে। তো এখানে দিতে পারো যে কি স্টার্ট থেকে স্টার্ট দ্য গেম, স্টার্ট দ্য গেম। তাহলে দেখো কত সহজভাবে মূল ভার্ব থেকে আমরা শেষ পর্যন্ত লিখতে পেরেছি। আমি আবারও বলছি, যখন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট পর্যন্ত দেওয়া থাকবে তখনই তোমাকে মূল ভার্বের পাস্ট ফর্ম নিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করে দিতে হবে। আশা করছি রুলটাও সুন্দরভাবেই বুঝতে পেরেছ। 2 নম্বরে দেখো, তোমাদের আরও একটি সূত্র লিখেছি ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম একই সূত্রে তোমাদের দিতে হবে। ইট ইজ হাই টাইম এর পরে যখনই দেখবা যে তোমাকে টাইম পর্যন্ত দেওয়া আছে, সাবজেক্ট নেই, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম পর্যন্ত দেওয়া আছে কিন্তু কোনো সাবজেক্ট নেই, তখন তোমাকে বুঝতে হবে যে এখানে আমি যে ভার্বটি নেব তা পাস্ট ফর্মে লিখতে হবে। খেয়াল করে দেখো, আমি টাক্সারে তাই লিখেছি। এক্সাম্পলের মাধ্যমে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করে দেখো, ইট ইজ হাই টাইম সলভড থেকে সলভড দ্য প্রবলেম। তাহলে দেখো, যখনই টাইম পর্যন্ত তোমার দেওয়া থাকবে তখনই বুঝতে হবে যে মূল ভার্বের পাস্ট ফর্ম নিয়ে তোমাদের লিখতে হবে। এক্ষেত্রে তোমরা আরও একটি কাজ করতে পারো, যখন দেখবা যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট নেই, সেক্ষেত্রে তোমরা সাবজেক্ট নিয়েও আগে রুলটার মতো মূল ভার্বকে পাস্ট ফর্ম লিখে বাকি অংশ পূরণ করে দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। আর যদি মনে করো যে না, আমি সাবজেক্ট নেব না, সরাসরি মূল ভার্বের পাস্ট ফর্ম করে দেব, তাও হবে। আমি 3 নাম্বার সূত্রে দেখো এখানে লিখেছি ইট ইজ টাইম টু। যখনই দেখবা যে তোমাকে ইট ইজ টাইম টু পর্যন্ত দেওয়া আছে তখন তোমাকে বুঝতে হবে যে আমাকে ভার্বের বেস ফর্ম নিতে হবে। আমি তোমাদের এখানে বোঝানোর জন্য যে পর্যন্ত আন্ডারলাইন করছি ঠিক এ পর্যন্তই দেওয়া থাকবে। তো যখনই দেখবে যে ইট ইজ টাইম টু, এই 2 পর্যন্ত যখনই থাকবে তখনই ভার্ব তোমাদের বেস ফর্মে লিখতে হবে। আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি, একটু খেয়াল করে দেখো। ইট ইজ টাইম টু মেক এ গুড রেজাল্ট। তাহলে এখন খেয়াল করে দেখো, এই যে 2 পর্যন্ত আমার দেওয়া থাকতো, এরপরে কি নিলাম, আমি একটি মূল ভার্ব নিলাম, যে ভার্বটি আমি বেস ফর্মে নিয়েছি, মূল ভার্বের বেস ফর্মে নিয়েছি। এভাবে তোমাদের কমপ্লিট করে দিতে হবে। আমি 4র্থ নম্বরে যে টাক্সারটি লিখেছি একটু খেয়াল করে দেখো। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, যেটাই থাক, ইট ইজ
টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে ফর প্লাস অবজেক্ট থাকলে, ফর প্লাস অবজেক্ট অবলিক নাউন থাকলে তোমাকে এখান থেকে ডট ডট দেওয়া থাকবে। সেক্ষেত্রে তোমাদের এই অবজেক্ট অথবা নাউনের পরে যে তোমাকে কমপ্লিট করতে হবে। তো যখনই দেখবা যে ইট ইজ টাইম ফর অবজেক্ট অথবা নাউন পর্যন্ত দেওয়া আছে, তখনই তোমাকে এরপরে একটি টু সহ ভার্ব নিতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব তোমাকে নিতে হবে। আমি একটি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যেমন ইট ইজ টাইম ফর আজ, অবজেক্ট পর্যন্ত আমাদের দেওয়া আছে। তাহলে এরপরে কি করতে হবে? ইনফিনিটিভ ভার্ব নিতে হবে বা টু সহ ভার্ব নিতে হবে। যেমন টু লার্ন, লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ। তাহলে দেখো কত সহজভাবে সেন্টেন্সটি তৈরি হয়ে গেল। তবে এই সকল সেন্টেন্সগুলো কমপ্লিট করার আগে অবশ্যই তোমাদের এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। যদি স্ট্রাকচার মুখস্থ না থাকে তাহলে তোমরা বেসিক তৈরি করতে পারবে না বা বেসিক মনেও রাখতে পারবে না। আর বেসিক যদি মনে না থাকে তাহলে এই সেন্টেন্সগুলো সহজভাবে তৈরি করতে পারবে না। তো আমি আশা করছি সূত্রগুলো মুখস্থ করে কতটুকু পর্যন্ত থাকলে কিভাবে আমাদের সাবজেক্ট এবং ভার্ব বা মূল ভার্ব নিতে হবে সেই সম্পর্কে তোমরা সুন্দরভাবে আইডিয়া রেখে সেন্টেন্সকে তৈরি করা শিখবে। তোমাদের প্র্যাকটিস বা এক্সারসাইজ করার জন্য আমি তোমাদের দুই একটা রুল এখানে সেন্টেন্স লেখার চেষ্টা করছি, একটু খেয়াল করে দেখো। তোমরা প্র্যাকটিস করবা ইট ইজ হাই টাইম ডট 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 আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ইট ইজ টাইম ফর দেম ডট ডট আরো দুটি দেব। ইট ইজ হাই টাইম উই ডট 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 তারপরে দেব ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু। তো অবশ্যই তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখার পরে তোমরা এখানে চারটি যে ইনকমপ্লিট সেন্টেন্স দিলাম এই ইনকমপ্লিট সেন্টেন্সগুলো বাসায় থেকে একটু কমপ্লিট করার চেষ্টা করবে। আজকের মতো এখানেই আমি এনামুল কবির শুভকামনা।